দেখো আমরা কিন্তু ট্রেন থেকে নেমেও পড়েছি। ট্রেন থেকে নামার পরে এখানে একটা খুব সুন্দর মন্দির, না এটা কি রাজপ্রাসাদ বুঝতে পারছি না, খুব সুন্দর একটা মানে মন্দির টাইপ ছিল, খুব ভালো লাগছিল। এখানে আমরা হোটেলেও ঢুকে গেছি। এখানে একজন আমাদের গুড নাইট বলতে এসেছিল। তারপরে খুব ইচ্ছে করছিল যে একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, তো এখানে আমাদের ট্রলি খুলতে পারছিল না। তারপরে যাই হোক ফ্রেশ ট্রেশ হয়ে পড়লাম, রাতেই সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। তোমরা কি বুঝতে পারছো আমরা কোথায় এসেছি? আমরা এসেছি বিখ্যাত রামনগরী, যেটা নামে পরিচিত, সেটা হচ্ছে অযোধ্যাতে। এটা রামের জন্মভূমি নামেই কথিত আছে। আর এটা হচ্ছে সে বিখ্যাত সরজ নদী, যেটাতে বলা হয় যে রাম এখান থেকে স্নান করে বনবাসে গিয়েছিল। তো দেখো খুব সুন্দর নদীটা। আর মানে এখানে এখনো কাজ চলছে অনেক কিছু। তো আমরা অনেক সকালে গিয়েছিলাম, স্নান করাটা পসিবল হয়েছিল না, তার জন্য একটু জল ছিটিয়ে নিয়ে আমরা হনুমানগড়ির উদ্দেশ্যে চলে যাবো। আর এখানে কিন্তু খুব বানর আছে, প্রচন্ড বানর। রামনগরী যেহেতু, তো বানর তো থাকবেই। এখানে আমরা শ্রীরামের তিলক করে নিচ্ছিলাম। এর আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমরা কোথায় যাচ্ছি। এটা আমরা অ্যাকচুয়ালি জানুয়ারি মান্থের দিকে গিয়েছিলাম, তো প্রচন্ড ঠান্ডা ছিল। বাট আমাদের জার্নিটা খুব ভালোই ছিল। মানে কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি এই সমস্ত জায়গায় যাব। তো হুট করে আমাদের প্ল্যানটাও হয়ে গিয়েছিল। তো আমরা এখন এখানে তিলক, জয় শ্রীরাম। আমরা এখন এখানে হনুমানগড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখো এদিকে কিন্তু বাড়িঘর সমস্ত কিছু খুব সুন্দর দেখতে। মানে এগুলো জাস্ট সবসময় মোবাইলেই দেখা। আর এটা দেখো সেই রাম ফল, খুব মানে বনবাসে থাকাকালীন রাম এই ফলটাই খেয়েছিল বলে। তো এখানে এভাবে সেটা বিক্রি হচ্ছে। তো এখান থেকে হনুমানগড়ির দিকে আমরা রওনা দিয়ে দেবো। দেখো এদিকে খুবই সুন্দর সমস্ত কিছু দেখতে। তো দেখো আমরা রীতিমতো পৌঁছেও গিয়েছি। এত লম্বা লাইন, ওখানে যে লেখা রয়েছে হনুমানগেরি, ওখানেই কিন্তু মন্দিরটা না, ওটার ভেতরে গিয়ে অনেক ভেতরে মন্দিরটা আছে। তো আমরা ভেবেছিলাম এটার ভেতরেই হয়তো, কিন্তু না, অনেকটাই ভেতরে। এখানে আমরা শ্রীরামের নাম করতে করতে সবাই চলে গেলাম ভেতরের। মানে ভাইবসটা এত ভালো ছিল, তোমাদের বোঝানোর মতো না, এত ভালো লাগছিল। এখানে আমাদের বজরংবলী রয়েছে, আমরা প্রণাম করে নিলাম, আশীর্বাদ নিয়ে নিলাম, খুব ভালো লাগছিল। তো যারা এখনো অবধি যাওনি তারা দেখে নাও, খুবই ভালো লাগবে।